সকাল 6:30 বাজে। আজ হচ্ছে পবিত্র ঈদ। আমি রান্না করছি সাদা পোলাও। সবাইকে ঈদ মোবারক। এলাচ, দারচিনি, তেজপাতা, লবঙ্গ, বাটা, আদা বাটা, হচ্ছে 1 কেজি পোলা রান্না করবো। একদম ঝরঝরে সাদা পোলাও হচ্ছে। আমার ছেলে মেয়ে পছন্দ, আমার ছেলে মেয়েদের পছন্দ, তাদের বিষয় অনুযায়ী আমার রান্না বান্না হয়। এই হচ্ছে স্বাদ মতো লবণ। আমি দিয়ে একটু ভাজা জিরার গুঁড়া। আমার আগে থেকে পেঁয়াজ বেরেস্তা করা আছে, সব শেষ পর্যন্ত এখানে হচ্ছে সাদা পোলাও গরম পানি। এই হচ্ছে পোলার চাল, আধা ঘন্টা ভিজিয়ে রেখে আরো আধা ঘন্টা ধরে পানি জড়ানো। এখন চালটাকে আমি মশলার সাথে হালকা ভাজবো, ভেজে আসি। আমার মোটামুটি ভাজা হয়েছে। এই পর্যায়ে আমি কিছু কিশমিশ দেব। এখন আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে দিব। ফিল্টারে পানি ফুটাই দিচ্ছি। আমি ফিল্টারে পানি ছাড়া রান্না করি না। এখন গরম পানিটা দিয়ে দিই। আমি পরিমাণ মতো ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি। আমি পরিমাণ মতো দিচ্ছি কারণ আমাকে মাপতে হয় না, আমি পরিমাণ মতো আন্দাজ করে দিতে পারি। যারা আন্দাজ করে দিতে পারেন না তারা যেই বাটি দিয়ে চাল নেবেন তার দ্বিগুণ পানি নেবেন। এটাই হচ্ছে পোলার চালের মাপ। পোলার চাল না, মানে পোলাও রান্না করার সঠিক মাপ আর কি। যে বাটি দিয়ে আপনি 1 পট চাল নিলে সেই পট দিয়ে 2 পট পানি নেবেন, এটাই হচ্ছে মেজারমেন্ট। তো আমার ওভাবে মাপতে হয় না, আমি আন্দাজ করে পানি দিতে পারি। আমার সব কিছু দেওয়া ডান। এখন আমি দেখে দেবো, ঢেকে রান্না করবো। বেশি 10 মিনিট লাগবে। আমি 5 মিনিট হাই হিট দিয়ে তারপর হিট কমায় দিব। নামানোর আগে পেঁয়াজ বেরেস্তা দিয়ে নামাই নেব। উপর থেকে ঘি ছড়িয়ে দিব। চাইলে আপনারা দুধ দিতে পারেন, কিন্তু আমি দুধটা স্কিপ করছি। কাঁচামরিচ দিব। এখানে পোলাও হচ্ছে, এইখানে আমি আলু কুচানো ভাত দিচ্ছি। এইটাও আমার ছেলে মেয়ে, আমার পরিবারের সকলের প্রিয় একটা আলু ভাজি। এবং হালকা হলুদ দিব আলুর কালার আসার জন্য। আলুটা আমি রাত্রে কুচি করে রাখছিলাম, যার জন্য রঙটা আলুর কষটা কালো হয়ে গেছে। আলু কুচানো স্বাদ মতো লবণ। এটা আমি একদম
যেমন ঝরঝরে সাদা পোলাও ওরকম ঝরঝরে আলু কষা ভাজি হচ্ছে, সাথে হতো রুই মাছ ভাজি, রুই মাছ ভর্তা, চিকেন রোস্ট, কাকুচি ভর্তা, গরুর মাংস, ডাল। পোলাও হয়ে যাচ্ছে, আমি আপনার এখন আমি উপর থেকে কাঁচা মরিচ ছড়িয়ে দিলাম। আমি ঘি দিয়েছি ফ্লেভারের জন্য, আপনারা চাইলে ঘিও স্কিপ করতে পারেন। এক ধোঁয়ার জন্য দেখা যাচ্ছে না, যদি অন্ধকার অন্ধকার। এই হচ্ছে ঝরঝরে পোলাও, একদম রেস্টুরেন্টের মতো। এটার সাথে বেগুন ভাজি, আলু ভাজি। এখন হচ্ছে এটাকে পাতিলটাকে তাওয়ার উপরে নিয়ে একদম লো হিটে রেখে দেবো আর 5 মিনিট। আমার পোলাও ঝরঝরে পোলাও হয়ে গেছে, আমার ঝরঝরে আলু ভাজি হয়ে গেছে প্রায়। ঝরঝরে নিতে মুচমুচে আলু ভাজি। এইখানে আছে বেগুনটা ভাজি করবো। উপর থেকে আপনার পেঁয়াজ বেরেস্তা দিয়ে গরম গরম পরিবেশন করবেন। আল্লাহ হাফেজ।